ভাগে কুরবানি জায়েজ নয়, 7 ভাগা 7 পরিবার এক নয়, এই ফতোয়াটি হয়তো শুনেছেন। আমরা দ্বিধা দ্বন্দ্বে আছি, বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই ফতোয়া নিয়ে গোলমাল মারামারি অনেক কিছু হয়ে গেছে। তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা জুলুম করেছি নিজেদের উপর। যালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। পৃথিবীর যত জালেম যা কিছু করে সব কিছুর রিয়াকশন তার উপরেই বর্তায়। যে লোক মানুষকে আপনি একটা ঘুষি মারলেন, তার মানে আপনি দিন রাত 24 ঘন্টা চলবেন, কিন্তু আপনি আতঙ্কের মধ্যে চলবেন। অন্ধকার রাত্রে একটা ইঁদুর যদি চিক করে ওঠে তো ভাববেন যে আমাকে বোধহয় মারতে আসতেছে। কারণ মানুষ যখন অপরাধী হয়, সেই অপরাধী মানুষগুলি সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। আর যারা নিরপরাধ হয়, তারা পৃথিবীর কোনো জায়গায় তারা ভয় ভীতি তাদের কোনো কাজ করে না। বাংলাদেশের মানুষ বড় আশ্চর্যজনক মানুষ। আমাদের দেশে 2 জন নেতা এসেছিলেন, রাজনৈতিক নেতার কথা বলছি। 2 জন রাজনৈতিক নেতা এসেছিলেন। যেই 2 নেতার নাম বিক্রি না করলে আজ পর্যন্ত বড় বড় 2টি দল চলতে পারে না। 2 দলেই 2 নেতার নাম বেঁচে খায়। 2 নেতার নাম না বললে তাদের রাজনীতি চলে না। কিন্তু 2 জন নেতা 2 দলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু 2 জনের মরণের সময়ের অন্তিম মুহূর্তের ঘটনা কিন্তু সেম। একজন ছিলেন, প্রথম যিনি ছিলেন তিনি হলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, স্বাধীনতা যুদ্ধের মূল নেতা। তার বাড়িতে গুলাগুলি হচ্ছে, ঘুণাক্ষরেও যদি তিনি বুঝতে পারেন যে আমাকে মারার জন্য আসছে, তাহলে কিন্তু সেই খালি হাতে বিনা অস্ত্রে ঘর থেকে বের হতে না। তিনি এতটাই দেশের মানুষকে বিশ্বাস করতেন, এতটাই সরল মনে ছিলেন যে আমাকে দেশের মাটিতে মারতে আসবে এরকম লোক হতে পারে না, আমাকে মারবে কে? আমি তো কারো ক্ষতি করি নাই। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। ক্ষমা করা কি দুর্বল লোকের কাজ না মহৎ লোকের কাজ? তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন। মোস্ট ওয়ান্টেড কিছু হাতে গোনা লোক বাদে বাকি সবাইকে কি করেছেন? সাধারণ ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তাদের ভালো কাজগুলি আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাদের ভুলগুলি আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে যা হবার হয়ে গেল সবই জানেন আপনারা। পরবর্তীতে যিনি দেশের নেতৃত্ব দিলেন, তিনি চিটাগাং সার্কিট হাউসে রাত্রে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে গুলাগুলির আওয়াজ শুনে তিনিও খালি হাতে বের হলেন। অথচ তিনি একজন সেনাবাহিনীর মেজর জেনারেল, তার অস্ত্র আছে, অস্ত্রের ট্রেনিং আছে, আত্মরক্ষার ব্যবস্থাও তার আছে। কিন্তু তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন নাই যে তার হাতে গড়া সৈনিক, তার হাতে গড়া ছাত্রের হাতে তার প্রাণ দিতে হবে। এই কথাগুলি এই জন্য বলছি যে আমরা জাতি হিসাবে বড় গাদ্দার। আমরা আমাদের কোন নেতাকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে
সম্মানের সাথে বিদায় দিতে পারি নেই। এটা হলো আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষার অভাব, আমাদের সহিষ্ণুতার অভাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে তালিম দিলেন আর দোয়াটাও শিক্ষা দিলেন আল্লাহ। আর সেই দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপরে। যেই আপনি যেই অপরাধ করবেন সেই অপরাধের লাইবিলিটি, দায়ভার আপনাকেই গ্রহণ করতে হবে। এটাই হলো এই কোরআনের আয়াতের এই শিক্ষা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াত থেকে দ্বিতীয় আরেকটি জিনিস শিক্ষা গেল, শিক্ষা গ্রহণ করা হলো, শেখা গেল যখন বিপদ নেমে আসে, যখন মুসিবত নেমে আসে, তখন স্বামী স্ত্রী ঐক্যবদ্ধ হয়ে চলতে হয়। স্বামী স্ত্রী গোলমাল করলে বিপদের পরিমাণ আরো বেড়ে যায়। বিপদ যখন আসে তখন স্বামী স্ত্রী কি করতে হয়? ঐক্যবদ্ধ হতে হয়। কোরআনের আয়াত থেকে শিখা গেল আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে মা হাওয়াকে বললেন, ওরে সর্বনাশী, তুই গন্ধমের গাছের কাছে গেলি তাই আমার এই দুর্গতি হলো, জান্নাত হারালাম তোর কারণে রে সর্বনাশী। তাই কি বললেন? যদি বলতেন আর দুইজন স্বামী স্ত্রী গোলমাল করতেন, পারস্পরিক দোষারোপ করতেন, মারামারি করতেন, বিপদের পরিমাণ আরো বেড়ে যেত কিনা? অপরাধ যার দ্বারাই সংগঠিত হয়েছে, যেই অপরাধ সূচনা করেছে কেন, কিন্তু স্বামী স্ত্রী দুইজন একযোগে সেই অপরাধ থেকে বাঁচার জন্য দোয়া করছেন। রব্বানা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে বর্তমান জামানায় সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আগের মতো নেই। আছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আগের মতো নাই। আমার নানিকে দেখেছিলাম, আমার নানাকে যে পরিমাণ ভালোবাসতো, আমি এখন ভেবেই কুল পাই না সেই ভালোবাসা কোথায় গেল। সেই বয়স্ক মানুষগুলি একে অপরকে যে ভালোবাসতো, সেই ভালোবাসার সিকি পরিমাণ এখন যুবক যুবতীদের মধ্যে নেই। আর অধিকাংশ জায়গায় বিবাহ বিচ্ছেদ হচ্ছে, গোলমাল হচ্ছে। আর স্বামী স্ত্রীর গোলমালের কারণে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে আজকে তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। মানে স্বামী স্ত্রী সারাসারি হয়ে গেছে। ছেলে বা মেয়ে যেটা আছে ওটা কি হয়ে যাচ্ছে এখন? ওটা লাওয়ারিস হয়ে গেছে। ওটার রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার কোনো লোক আর নেই। অথবা সারাসারি হয়নি, দুইজনে একসাথেই আছে। ছেলের মা টানছে ওকে মাদ্রাসায় দেবে, আর ছেলের বাবা টানছে ওকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেবে। এবার টানাটানিতে, গোলমালে, মারামারিতে গোটা পরিবার তো ধ্বংস হচ্ছে, ছেলেপেলেরা সবচেয়ে বেশি পরিমাণ বিপদগামী হচ্ছে। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলবো আপনাদেরকে, কুমিল্লার ঘটনা। বলবেন ওয়াজের মধ্যে আবার ঘটনা কেন? খালি কোরআনের আয়াত পড়ো আর তর্জমা করো না। আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কাসাস। কাসাস মানে হলো কিসসা কাহিনী, কাহিনীর বহুবচন কাসাস। আর আল্লাহ পাক তার মধ্যেও বলছেন, নিজেও বলছেন ফাকসুসিল কাসাসা, মাঝে মাঝে ভালো ভালো কিসসা তুমি মানুষকে শোনাও, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সেখানে নসিহত গ্রহণ করে। কুমিল্লার একজন ছেলে পরীক্ষায় ফেল করলো। পরীক্ষায় ফেল করার পরে বাবা মা তাকে ডেকে এনে সান্ত্বনা দিয়ে বলল, বাবা পাস ফেল মিলে দুনিয়া, এবার পরীক্ষায় ফেল করেছো, সামনে এবার পাস করবা, রেডি হও। সুন্দরভাবে ছেলে চলছে। হঠাৎ করে দোকানে ওই ছেলের বাবা দোকানদারি করতে যায়, বাজারের মধ্যে কিছু শয়তান ঘুরে বেড়ায়। কি ঘুরে বেড়ায়? শয়তান। আল্লাহ পাক বলেন,
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, জিনের শয়তান আছে, মানুষের শয়তান আছে। জিনের শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে চলে যায়, কিন্তু মানুষের শয়তান লাঠির বাড়ি ছাড়া দূর হয় না। হ্যাঁ, মানুষের শয়তান আছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। ওই শয়তান, ওর ছেলে জিপিএ 5 পেয়েছে, ও শয়তান জানে যে এই দোকানদারের ছেলে ফেল করছে, তারপরে কাটা খায় নুনের সিটা দেওয়ার জন্য জিজ্ঞেস করে, তোমার বেটা কি পাস করলো গো? তো আর বলিস না রে ভাই, আমার বেটাটা ফেল করেছে। তোমার বেটা ফেল করেছে, আমার বেটা জিপিএ 5। শোনো, তোমার বেটাকে নষ্ট করেছে ওর মা, ওর মাকে টাইট করো, তাহলে ছেলে ভালো হয়ে যাবে। মাকে ঠিক করো, তাহলে ছেলে ভালো হয়ে যাবে। বাজারের মধ্যে কয়েকজন ব্যক্তি একই কথা বলল ভদ্রলোককে। ভদ্রলোকের চেহারা চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেল। বাড়িতে ফেরত এসে বলছে, ওরে সর্বনাশী, তোর কারণে আমার ছেলে ফেল করেছে। বাজারের অসংখ্য মানুষ বলছে। ছেলের মা বলে, নিজের ছেলে, মা কোনোদিন তার ছেলের ক্ষতি করে নাকি? মা কোনোদিন চায় তার ছেলে ক্ষতিগ্রস্ত হোক? একজন পাগলি মাও তার ছেলে মেয়ের কোনো ক্ষতি হওয়ার চিন্তা মাথায় রাখে না। কেমন কথা তুমি বলো? বলে, আবার কথা বলিস? সমস্ত বাজারের লোক সাক্ষী দিচ্ছে তোর কারণে ছেলেটা নষ্ট হলো। ছেলের মা যখন বলছে, কেমন কথা বলছো? ভাতের প্লেট লাত্তি দিয়ে ফেলে দিল। সামনে ছিল ফাড়াখড়ি, ফাড়াখড়ি দিয়ে স্ত্রীকে বেদম প্রহার করে বেহুশ করে ফেলে দিল। সমস্ত দৃশ্য ছেলেটা দেখলো। ছেলে দেখলো বাপের হাতে মায়ের খেয়ে মা বেহুশ হয়ে পড়ে আছে। ছেলেটি বাড়ি থেকে বের হলো, সঙ্গোপনে নীরব জায়গায় গিয়ে একখানা চিঠি লেখলো। আব্বা জান, পরীক্ষায় ফেল করার পরে আপনি সান্ত্বনা দিয়েছিলেন, মানুষের উস্কানি শুনে আমার আম্মাকে মেরে বেহুশ করে ফেলেছেন। আমার ফেল করার কারণে আমার এই মায়ের যদি এই বয়সে মায়ের খেতে হয়, আমি এই কুলাঙ্গার ছেলে এই পৃথিবীতে আর থাকলাম না। পৃথিবীকে বাই বাই জানিয়ে আমি বিদায় হয়ে গেলাম। কি করলো ছেলেটা? কথা বলেন, কি করলো? আত্মহত্যা করলো, সুইসাইড করলো। কবি বলছেন, যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ মনের অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। মা বোনেরা যারা আছেন, আজকে ওয়াজ বেশি করতে হবে না। স্বামী স্ত্রী গোলমাল, স্বামী স্ত্রীর কুত্তা কামড়া কামড়ি অন্তত পক্ষে বাড়ি থেকে বন্ধ করুন। এক মহিলা এসে বলছে, আমার স্বামী এত খারাপ, স্বামীর সংসার করা খুব কঠিন। আমি বললাম, মা তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি? কয় না, ফেরাউন তো দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমান, আমার স্বামী তো মুসলমান, আমার স্বামী ফেরাউন হবে কেন? বললাম, মা ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমানের সংসার করলেন একজন মহিলা। সে মহিলার নাম কি? বিবি আসিয়া। মহিলা ফেরাউনের সংসার করলেন। ফেরাউনের বাড়িতে থেকে সেই মহিলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে সেই ফেরাউনের স্ত্রী সম্পর্কে বলছেন, ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন কমেনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি নাসারিল দিনদারি।
দিনদারি চাহে এই মত। দুর্ধর্ষ ফেরাউন বিবি আসিয়াকে তক্তার উপরে চিৎ করে শুয়াইয়ে বিশাল বিশাল প্যারাক তার শরীরের মধ্যে গেঁথে দিল। যখন বিবি আসিয়া অন্তিম মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আল্লাহকে দোয়া করে বললেন, আল্লাহ রব্বি বিনিলি দাকা বাইতান ফিল জান্নাহ, প্রভু হে, জালেম ফেরাউনের সংসার করলাম, জীবনে কোনোদিন স্বামীর মহব্বত পাই নাই, স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত আমি হতভাগা আসিয়া, আমি তোমার দরবারে যাই, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি ঘর বানায় দাও, আমি পারলৌকিক জীবনে তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই। ওমা, ফেরাউনের সংসার করে বিবি আসিয়া জান্নাত পেলেন, তুমি মুসলমানের সংসার করো, তোমার সবুর নাই, ধৈর্য নাই, একটু ধমক দিলেই বাপের বাড়িতে সব কথা বলে দাও। যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের নসিবে তত বেশি তালাক। মুখস্থ করে রাখবেন, যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের নসিবে তত বেশি তালাক। মেয়ের মা যদি উস্কানি দিয়ে কয়, তুই আবার সারবি কেন, তুই জবাব দিবি, দাঁত ভাঙা জবাব দিবি, নারী নির্যাতনের মামলা করব, বেটা 14 শিখে ঢুকাবো, বেটা পাইছে নাকি, এরকম উস্কানি যদি মেয়ের মা মেয়েকে দেয়, সেই সংসার কি আর টেকে? সংসার টেকে না। মা বোনে না, তাহলে ফেরাউনের ঘরের সংসার করেও জান্নাত পেলেন বিবি আসিয়া। বিবি আসিয়া আপনাদের মডেল হবে না তাসলিমা নাসরিন মডেল হবে? বিবি আসিয়া মডেল হবে না নষ্টা মহিলারা না মডেল হবে? বিবি আসিয়াকে মডেল বানাবেন। আর বিবি আসিয়া যেভাবে ধৈর্য ধারণ করেছেন, এই একটি সবক মনে রাখবেন, স্বামীর সাথে আর গোলমাল তেমন হবে না। আর এক ভাই এসে বলছেন, ভাই রে, স্ত্রী যে এত খারাপ, ভালো বললে উল্টা দিকে চলে, কিছু মহিলা আছে ভালো কথা কইলে উল্টা বোঝে, আছে না এরকম? চলাই যায় না, খুব মুশকিল। আমি বললাম, তোমার স্ত্রী কি নূহ আলাইহিস সালামের স্ত্রী সেও খারাপ? তোমার স্ত্রী কি লূত আলাইহিস সালামের স্ত্রী সেও খারাপ? আল্লাহ পাক পৃথিবীর বুকে দুইজন নবী পাঠিয়েছিলেন, একজনের নাম নূহ আলাইহিস সালাম আর একজনের নাম লূত আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান, পাক্কা বেঈমান, আর লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল পাক্কা বেঈমান। দুইজন নবী দুই বেঈমান মহিলা নিয়ে সংসার করেছেন। বেঈমান মহিলা নিয়ে নবীর সংসার চলে, তা আমার আপনার সংসার চলে না? স্ত্রী যদি একটু গরমিল থাকে, যদি সবুর করেন, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যায়। একজন তবলিগ জামাতের লোক একটু নরম সরম হয়, তো তবলিগ জামাতের লোক তবলিগ করতে যায়, তার স্ত্রী তাকে সিল্লে কেটে লবণ দেয়। তো বলছে, ভাইরে, আমার বউ যে কি করা মেজাজের, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাঁচা থেকে মরা ভালো, করা বউ যার। বাড়িতে গেলে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর এমন পরিস্থিতি সৃষ্টি করে যে মাথাই নষ্ট। তো বলছে, বউটাকে তাহলে তালাক দিয়ে দাও। আর এক বুজুর্গ বুদ্ধি দিচ্ছে, তাহলে তালাক দিয়ে দাও, তালাকের হাদিস তো আর রহিত হয়নি। বলছে, তালাক যে দেব রে ভাই, ও আবার কার ঘরে যায়, কারে যে জ্বালাবে, ও তো আর একজনে জ্বালাতন করে ঝিঙির বিচি বানাবে, ও যে কয়দিন জ্বালায় আমার এই জ্বালাক। আমি সবুর করেছি, ধৈর্য ধরেছি, আমাদের এক ভাই ছিলেন, রাগ করে ওর স্ত্রী বলতে, তোর ভাতই খাবো না। তো ভাই হাসতেন আর বলতেন, ভাত যদি না খায় তো রুটি খা। কয়, রুটিও খাবো না, তোর বাড়িতেই থাকবো না। কয়, ছাতু খা, মুড়ি খা, যেটা খাইতে মন চায় সেটা খা। তারপরে বলছে, ওরে বুড়ি, তুই এই বয়সে যে রাগ করে চলে যাস, তোরে আর কে নেবে? আমি ছাড়া তোকে গছার মতো লোক এদেশে নাই। তারপর কতদিন পরে আবার ফিরে আসে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআন থেকে যেটা শিখলাম, স্বামী স্ত্রী মিলেমিশে চলতে হবে। আজকে স্বামী স্ত্রীর গরমিলের কারণে সমাজ, সন্তানেরা যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে,
সন্তান ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আজকে সবচেয়ে বড় হেডেক মানুষের, ডাক্তার বলেন, মাস্টার বলেন, প্রফেসর বলেন, লয়ার বলেন, আলেম বলেন, মুফতি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, হাজি বলেন, কোটিপতি মানুষ বলেন, তাদের সবচেয়ে বড় হেডেক তাদের সন্তান তাদের কথা শোনে না। এরকম মুসিবত কি আপনাদের এলাকায় আছে না নেই? সন্তান কথা শোনে না, ছেলে কথা শোনে না, কোটি কোটি টাকার মালিক, সুখ শান্তি বলে কিছু নাই। একজন মহিলা সেদিন ফোন দিয়েছেন গুলশান থেকে, বলছে আমাদের ছেলে একজন থাকে কানাডায়, আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি ঢাকায়। কানাডায় যখন যাই আমার ছেলে অ্যাডিক্টেড, মাদক আসক্ত। ছেলে বাপকেও পেটে, মাকেও পেটে, দুইজনকেই পেটে। ছেলের পিটন খেয়ে সহ্য না করতে পেরে আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় আসি, আমাদের দেখার মতো কেউ নেই। ছেলে একজন মাদক আসক্ত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন করা। আজকে সন্তান লালন পালন কিভাবে হবে? পরিবেশ খারাপ, সিলেবাস খারাপ, সমস্ত দিকে মুসলমান সন্তানদেরকে ধ্বংস করার জন্য সব আটসাট করে বেঁধে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুসলমানদেরকে ধ্বংস করে দিতে। আজকে শিক্ষা সিলেবাসের যে দুর্গতি, আমার পাশে বসে আছেন এই পাইলট স্কুলের, পাইলট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বসে আছেন, উনি আমাদের চেয়ে আরো ভালো বলতে পারবেন। আজকে আগের জমানার শিক্ষা সিলেবাস আর বর্তমান শিক্ষা সিলেবাস ফার ডিফারেন্স। সিলেবাসের মধ্যে ঢুকেছে ব্যাঙ কিভাবে লাফায়, আর হাঁস কিভাবে প্যাঁক প্যাঁক করে ডাকে, আর ডিম কিভাবে ভাজি করতে হয়, আর মহিলাদের প্রথম পিরিয়ড হলে তাকে প্রোটেকশন কিভাবে দেয়, এইগুলি শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে গোটা জাতিকে একদম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যারই ফলশ্রুতিতে এক শ্রেণীর অমানুষ তৈরি হচ্ছে বড় বড় বিশ্ববিদ্যালয়ে। আগে তো চোর ডাকাত চুরি করতো, তারা অস্ত্র নিয়ে যেত, শীত কাটতো, ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে চুরি করত। এখন কম্পিউটারে মোবাইলে বসে আর একজনের অ্যাকাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা হ্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে। এটা চুরি হলো ডিজিটাল চুরি, ডাকাতি হলো ডিজিটাল ডাকাতি। এটা কোনো মূর্খ মানুষে করে না, এটা পথের ঝাড়ুদার করে না, এটা কোনো কুলি মজুর করে না, এটা রাস্তার ঝাড়ুদার করে না, এটা করে যারা তথাকথিত এক শ্রেণীর শিক্ষিত মানুষ। প্রফেসর তিনি বলছেন, যেই মেয়ে বোরকা পরবে সে যেন ঢাকা ইউনিভার্সিটিতে না আসে। মাননীয় সরকার মহোদয়কে, সরকারি দায়িত্বশীল মহোদয়দেরকে আমরা বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনারা এই বিষয়গুলি দৃষ্টিপাত না করলে এদেশে এক সময় অশান্ত পরিবেশ সৃষ্টি হবে, তখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ইফতার মাহফিল করবে, সেখানে অনুমতি নেই। তারা ইস্তেসকার সালাত আদায় করবে, সেখানে অনুমতি নাই। সেখানে ভালো কাজের অনুমতি নাই, কিন্তু যত রকমের অন্যায় আচরণ সেগুলির অনুমতি আছে, সেগুলি করেই চলেছে। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে সুশীল সমাজ নামে এক শ্রেণীর নাস্তিক্যবাদকে দেশে তৈরি করার জন্য এবং এদেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কিয়ে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। সরকার বাহাদুরকে অনুরোধ করব, এখানে সনাতনপন্থী অনেক লোক আছেন। সনাতনপন্থী ইসলামপন্থীরা যুগের পর যুগ ধরে সহ অবস্থানে আসছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কোনোদিন অশান্ত সৃষ্টি করে নাই। ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম কাফের প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম শ্রীগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছে। ইসলাম বলছে কুত্তার বাচ্চাকে পানি পান করিয়ে একজন দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেয়ে গেল। ইসলাম বলছে গরু জবাই করে খাবে, গরুকে সুন্দরভাবে জবাই করে, যা যাবাহতুম ফাহসানিদ দিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনিল কিতলা। কোন পশুকে শাস্তি দিয়ে মারা ইসলাম হারাম করে দিয়েছে।
বিড়ালের বাচ্চাকে পানি না দিয়ে, খাদ্য না দিয়ে হত্যা করাতে জাহান্নাম ঘোষণা করেছে একজন মহিলার, আর কুত্তার বাচ্চাকে পানি পান করাবার উসিলা একজন দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেয়ে গেছে। আমি বেশ কয়েক বছর আগে আমি গেছিলাম ভারতে একটা প্রোগ্রামে, একটা স্কুল মাঠে, সেখানে প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের শিরোনাম ছিল ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কার ধর্ম? মানবতার ধর্ম। ইসলামের সব পয়েন্টগুলি যখন ব্যাখ্যা করে দিলাম, একজন অমুসলিম প্রতিবেশী, আপনার বাড়ির পাশে সে অভাবগ্রস্ত, তাকে সাহায্য করার দায়িত্ব আপনার। একজন কাফের বেদিন নাস্তিক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাকে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছাবার দায়িত্ব ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। কিন্তু তার নাস্তিক্যবাদ আমি সমর্থন করি না, তার পূজা পার্বণ আমি সমর্থন করি না। তার পূজা সে করবে, তার ধর্ম সে পালন করবে, তার ইমান আমল নিয়ে সে কবরে যাবে। আমার ইমান আমল নিয়ে আমি কবরে যাব, কিন্তু অ্যাজ এ ম্যান সে আমার প্রতিবেশী, রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার এই বিপদ মুহূর্তে তাকে সাহায্য করাটা হলো আমার ইমানি দায়িত্ব। ইসলাম সব শিক্ষা দিয়েছে, আমরা বুঝি না। ইসলাম অমুসলিমদের সাথে ব্যবসা শিক্ষা দিয়েছে। এক শ্রেণীর চরমপন্থী বক্তা আছে, তারা বক্তৃতার মঞ্চে উঠেই বলে অমুসলিমেরা ইহুদি নাসারা আমাদের দুশমন, ইহুদি নাসারার পণ্য বর্জন করো, ইহুদি নাসারার পণ্য বর্জন করো। কিন্তু হতভাগা বক্তা জানে না যে মাইক দিয়ে ওয়াজ করছে, সেই মাইক হলো মেড ইন জাপান, তার হাতের ঘড়ি মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইল মেড ইন ফিনল্যান্ড, যেই গাড়িতে চড়ে ওয়াজ করতে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান, জাপানি তৈরি গাড়ি, সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি, ফিনল্যান্ডের তৈরি মোবাইল, জাপানি মাইকের সামনে হতভাগা বক্তা বক্তৃতা দিচ্ছে ইহুদি নাসারার পণ্য বর্জন করো, মুসলিমদের পণ্য বর্জন। বেটা, মুসলিমদের পণ্য বর্জন করে গাড়ি যদি তুই বয়কট করিস, প্রাইভেট কারে না এসে যদি তোর বাপ দাদার তৈরি গরুর গাড়িতে করে ওয়াজ করতে আসিস, তাহলে তুই ঢাকা থেকে চারঘাট পর্যন্ত পৌঁছতে 3 দিন পার হয়ে যাবে গরু গাড়িতে চলে। আর জনগণ কয় জিহাদ 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 চাই, শুরু হলে আমরা না। এলো সস্তা জনপ্রিয়তা। বুখারীর হাদিস পড়ুন, শুনুন, দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তার যুদ্ধের বর্মটা ইহুদির বাড়িতে বন্ধক ছিল কয়েক কেজি জবের বিনিময়ে। আল্লাহর নবী জব নিয়ে খেয়েছিলেন ইহুদির কাছে, আর নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখেছিলেন ইহুদির কাছে। আল্লাহর নবীর জব নিয়ে খাওয়া জরুরি ছিল না। আল্লাহর নবীর বাড়িতে খাবারের অভাব হলে আল্লাহ পাক আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন। আল্লাহর নবীর খাবারের অভাব, ইহুদির কাছে জব নিয়ে খেয়ে ইহুদির বাড়িতে তার যুদ্ধের বর্ম বন্ধক রাখার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মুসলিমকে শিক্ষা দিলেন যে অমুসলিমদের সাথে তোমাদের দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য, চুক্তি সব কিছু চলতে পারে। কথা বোঝা যায়? তাহলে এই যে অশান্ত পরিবেশ সৃষ্টি করতেছে যারা, ওই যে ফরিদপুরে কতগুলি নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করলো, উপযুক্ত মধুকালীতে উপযুক্ত যদি তার তদন্ত না করা হয়, দোষীদেরকে যথাযথভাবে বিচার না করা হয়, তাহলে বুঝবো যে প্রশাসন এই অশান্ত পরিবেশ সৃষ্টির পিছনে নিজেরাও কিছু দায়ী আছে। অতএব প্রশাসনের উচিত এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য চেষ্টা করা। বলছিলাম সিলেবাস নিয়ে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাস পড়ে বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, দুনিয়াতে কষ্ট, পরকালেও কষ্ট, জানাজা পড়াবার মতো যোগ্যতা অর্জন হচ্ছে না ছেলেদের। এটা হলো এক শ্রেণীর সিলেবাস। আর এক শ্রেণীর সিলেবাস এদেশে বদবক্ত বেদাতি আলেম তৈরি করছে, যেই সমস্ত আলেম নামের কলঙ্ক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে এদেশের এক ভণ্ড পীরের মুরিদ হয়ে সেই ভণ্ডের ভণ্ডামিকে সমর্থন করা লোক ওই দেশে কম নাই। মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে কিসের মুরিদ হয়েছে? ভণ্ড পীরের মুরিদ। আমি গত জুমার দিন বাংলাদেশের সেই আপনার নামজাদা সেই ভণ্ডের সেই দরগার পাশের মসজিদে খুতবা দিলাম। সেই মসজিদের ওয়ালের পাশেই ভাই আব্দুস সামাদ সৌদি আরবে গেলেন কাজ করতে। সেখান থেকে কাজের ফাঁকে ফাঁকে কিছু তাওহীদ শিখে আসলেন। তিনি ছিলেন এক সময় সেই ভণ্ডের সেই দরবারের যে গরু জবাই হতো,
আর সেখানে যে রান্না হতো সেই রান্নার ছিলেন তিনি সেখানকার একজন বিশিষ্ট খাদেম। সেই খাদেম বেচারা সৌদি আরব থেকে ঘুরে এসে সেই ভন্ডের পিলারের সামনে, ওয়ালের সামনে পাশেই সেখানে আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস মসজিদে সেখানে গত জুমায় খুতবা হলো, অনেক লোকজন সেখানে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যখন 2005 সালে জঙ্গিবাদের মিথ্যা মামলায় 11টি মামলা দিয়ে তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হয়, সর্বপ্রথম সেই 7.5 মসজিদ থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদেরকে যারা জঙ্গিবাদ বানাবার চেষ্টা করেছিল, আহলে হাদিসদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, তারা আজকে কুপকাত হয়ে গেছে। আহলে হাদিস মাসলাক যে সঠিক, এটা বাংলাদেশের মুসলমান তো মানে সৌদি আরবের মুসলমানরাও মানে। সৌদি আরবে এতকাল হচ্ছিল 20 রাকাত তারাবি, এখন খোদ সৌদি আরবে হয়েছে 8 রাকাত। তার মানে আমরা যা বলছিলাম 10 বছর আগে, এটা মক্কা মদিনায় চালু 10 বছর পরে হলেও হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই ব্রাদার রাহুল হুসাইন, তার সামনে দেশের মুফতি মহোদয় কুপকাত হয়ে গেলেন। এই সমস্ত ভণ্ড প্রতারক মুফতি এদেশে চেয়ে গেছে, যার ফলে তারা ডাক্তার জাকির নায়েকের মতো একজন মাজলুম আলেমকে তারা ইহুদির দালাল বলতেও দ্বিধাবোধ করে না। যে ডাক্তার জাকির নায়েকের ওসিলায় এদেশের মাটিতে, সারা পৃথিবীর মাটিতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কত? প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সেরেফ ডাক্তার জাকির নায়েকের ওসিলায়। মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড দিস টাইম, বর্তমান পৃথিবীর সবচেয়ে মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি তামাম বিশ্ব অমুসলিম ইসলাম গ্রহণ করলো। তোমার মতো মোল্লার দ্বারা কয়েকজন অমুসলিম ইসলাম গ্রহণ? তুমি বলো ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। সে যদি ঢাকা এয়ারপোর্টে আসে তাহলে তাকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু এই মোল্লা এত বড় হুমকি দিল, কিন্তু যখন সানি লিওনের মতো নষ্ট মহিলা দেশে আসলো, তখন কিন্তু সেই মুফতি এয়ারপোর্ট ঘেরাও করে নেই। মরার পরে তুমি বুঝতে পারবে কয় নম্বর মুফতি। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা, যেখানে অসংখ্য বেদাতি মোল্লা তৈরি করা হচ্ছে। আর আমাদের এই যে প্রতিষ্ঠান, আজকে যে প্রতিষ্ঠানের মাহফিল দারুস সুন্নাহ সালাফিয়া একাডেমি, এই দারুস সুন্নাহর সালাফিয়া একাডেমির যিনি পরিচালক ভাই আবু জার, ওনারা আমরা একসাথে, উনি বলেছেন ওই ভায়া লক্ষ্মীপুর দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা, ওখানে যে অবস্থান ছিল আমাদের একসাথে লেখাপড়া, ওখানে আমরা ছিলাম দায়িত্বে। আমি ছিলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বেশ কিছুদিন ওখানে কাজ করেছি, ভাইও ছিলেন। এখন আসছেন, এটা প্রতিষ্ঠান গড়েছেন। আপনারা কি চান যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে উঠুক? কারা কারা চান? 2 হাত তোলেন। কেউ উঠবেন? কেউ উঠবেন না, প্লিজ উঠবেন না, মাহফিলটা নষ্ট করবেন না। আমরা সব একসাথে বিদায়। আল্লাহ তোমার হাত তুলে রাখেন, 2 হাত তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে 2 হাত তুলে প্রমাণ করেছে আজকের এই প্রতিষ্ঠানটা চলা জরুরি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকাবেন। কারণ ওই যে কালেকশন করেছে জোনাব আলী ভাই, জোনাব আলী ভাইকে বললাম, ভাই তুমি যা কালেকশন করেছো তোমার তো খাওয়ার দামই হয় নাই। কয় যে স্যার আমি খাওয়ার দাম কি করে তুলবো, খালি মাঠে আমি কি কালেকশন করবো? কাজী জোনাব আলী ভাই কালেকশন করেছেন, আর অনেকে কালেকশন করবেন। কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়, এটা হাদিস আছে তো নাকি? তাহলে মুকিমের দোয়া কি কবুল হবে? হতেও পারে, নাও পারে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আমি এক সময় আপনাদের এলাকায় ছিলাম, এই চারঘাট বাজার মসজিদের খতিব ছিলাম, এখানে খুতবা দিতাম। আমাদের ওই যে আব্দুল মাজেদ মোল্লা, আমাদের আমি মামু বলে ডাকতাম, ওই পাশে বাড়ি, ওনার বাড়িতে নাজিম চাচা, নাজিম চৌধুরী। হ্যাঁ, উনি তো মসজিদের মোতালি ছিলেন। উনি কই আসেন? আমাদের আমরা নাজিম ভাই বলতাম ওনাকে, জনাব নাজিম চৌধুরী।
এই মসজিদের মুতাল্লি ছিলেন। আর ওই আব্দুল মাজেদ মোল্লা মামুজি, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম। আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে আমাদের তোহফা ভাই, আরো অনেক ভাই ছিলেন এই চারঘাটের। তারা অনেকেই আছেন, অনেকে অসুস্থ আছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করুন। ভিতরে যান, ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে, কোথায় ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ভিতরে হেঁটে যান, প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন। মা বোনেরা যারা আছেন আজকে মাইকের আওয়াজে ওয়াজ শুনলেন, তারা আপনাদের শাড়ির আঁচলে, ওড়নায়, বোরকার আঁচলে যতটুকু পারেন ততটুকু কালেকশন করেন। আর এখানে যারা আছেন এই যে এদিক দিয়ে 2-3 জন যান, 2-3 জন, একজনে হবে না। আল্লাহ পাক স্বেচ্ছাসেবক যারা আছেন, কেউ রুমাল নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ না আবার টুপি নিয়েই ঘোরেন। এদিক থেকে আরো 2-1 জন ওঠেন, ওদিক থেকে ওঠেন। যারা চেয়ারে বসে আছেন তাদের কাছ থেকেও নেন। 10 জনের কাছ থেকে 10 টাকা নিয়ে আপনি এখানে জমা দিবেন। 10 জন 10 টাকা দান করে যে নেকি পাবে, আপনি কালেকশন করে আনিয়ে সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পিছন দিকে যাও, একদল পিছনে যায় কালেকশন শুরু করো। আর যারা চেয়ারে আছেন তাদের ওখানে হেঁটে যান, 2-1 জন একটু হেঁটে বেড়ান। আপনারা ওঠেন, 2-1 জন ওঠেন না কেন, একটু ওঠেন, উঠে কালেকশন করেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলা প্রশ্ন এসেছে। দুবাইয়ে পানি বন্যায় ডুবে গেছে, এটাও কি আল্লাহর গজব? অতিবৃষ্টি, অনাবৃষ্টি সবই তো আল্লাহর গজবের অন্তর্ভুক্ত। ভাগে কুরবানি জায়েজ নয়, 7 ভাগা 7 পরিবার এক নয়, এই ফতোয়াটি হয়তো শুনেছেন। আমরা দ্বিধা দ্বন্দ্বে আছি, বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই ফতোয়া নিয়ে গোলমাল, মারামারি, অনেক কিছু হয়ে গেছে। ভাগে কুরবানি করার ব্যাপারে, মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে, এই ব্যাপারে তামাম বিশ্বের সব আলেম একমত। কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না, এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন। তবে উভয় দলের লোকেরা একা একটি কুরবানি করা উত্তম, এই বলে স্বীকৃতি দিয়েছে। কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম, কাজেই উত্তম কাজটি আপনি করবেন। তারপরেও যদি না পারেন তাহলে ভাগ দেওয়া হারাম না জায়েজ আমরা বলবো না, কেউ দিলে দিতে পারে। আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দেই? এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ, তামাম পৃথিবীতে 73 জাতের মুসলমান আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 প্রকার মুসলমান হবে। তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে। আমরা সালাফে সালেহিন, যারা সাহাবায়ে আজমাইন, তারপরে তাবেঈন ইজাম, আতবাউত তাবেঈন, তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন তারাই হলেন সালাফি। এই জন্য আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি। তাবদাহ কি আল্লাহর গজব? এ থেকে বাঁচার উপায় কি, আমল কি? তাবদাহ অবশ্যই আল্লাহর গজব। এ থেকে বাঁচার জন্য ইস্তেসখা পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দান সাদাকা করতে হবে, যাকাত ঠিকমতো দিতে হবে। যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়, তাবদাহ সৃষ্টি হয়। আমরা যাকাত তো দেই না, ইস্তেগফার তো করি না, ইস্তেসকা সালাত তো পড়ি না। আল্লাহর নাফরমানি কাজ, ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে। গতকাল শুনে আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে 20 লাখ টাকা মহরানা। পাগল কি গাছে ধরে নাকি? এইসব লোক যদি পান্দে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায়, এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন। ওখানে পাগলা গারোতে নাট বোল্ট টাইট করে দেওয়া হবে। এরা পাগল ছাড়া কিছু নয়। এরা কোনো মুসলমান হতে পারে না যে আল্লাহর কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে, ব্যাঙের বিয়ে দেয়। আমরা ছোটকালে আরো শিরিকি কথা শুনতাম, চাল ধোয়ার পানি নেই, ডাল ধোয়ার পানি নেই, হরিশ্চন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ চাইরা দে, কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি, না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি। এরকম শিরকি কালাম পর্যন্ত তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জনক আহলে হাদিস বক্তা সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন। উস্তাদ দিয়া আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন, দলিল প্রমাণ সাথে উত্তর দেন। আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম, আর বলবেন না। যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম কর। কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে, সুর ছাড়া টাকা কালেকশন
হয় না। এবার সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তার সুর দিয়ে কালেকশন করাটাও হারাম। তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা গুছাচ্ছে, সব টাকাগুলি যে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া অমুক তমুক হাদিয়া তোফা নামে, তো আপনি সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেন কেন? আল্লাহর রহমতে আর বলবে না ইনশাআল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে। আল্লামা যাকে তাকে আপনারা বলেন, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই, তিনি আল্লামা তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে। যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা গ্রহণ করব না, কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন। হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলছেন যে মসজিদের নাম আবার আহলে হাদিস হবে কেন? আহলে হাদিস মসজিদের নাম যে কেন হয়, কোন দুঃখে হয়, সেটা তো আমরা জানি। আমরা আহলে হাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই। মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে, মেরে পিটে বের করেছে। বাগেরহাট চলে যান, কচুয়া থানা, ট্যাংরাখালী গ্রাম, ভালো করে মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। বাগেরহাট জেলার কচুয়া থানার ট্যাংরাখালী গ্রাম, আব্দুল হালিম শিকদার। এই আব্দুল হালিম শিকদারের সপরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাযহাবি মসজিদে, মেরে পিটে জামা কাপড় টেনে ছিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে, এই মসজিদে সালাত হবে না। তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাত আদায় করেছে। তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তারা একটি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি ওয়াজ করেছি, আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে, ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আবার আহলে হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এলাকার চেয়ারম্যান সহ আহলে হাদিস হয়েছেন। এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন। তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন, এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন। চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে। তা আমরা তো মসজিদ আগে আহলে হাদিস মসজিদ করতে যাইনি। যখন আমাদেরকে মসজিদে বের করে দেয়, সালাত আদায় করতে দেয় না, জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না, তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সেরে জোরে আমিনের অপরাধে। সম্মানিত উপস্থিতি, এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে। অনেক কথা বলছে। বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা। আর একজন বলছে এই কই পাইছস, তাকে খারাপ কই পাইছস। আর এক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসের আস্তানা হবে না। আল্লাহর ফজল ও করমে আহলে হাদিস দিনে দিনে বাড়ছে। যখন এই সমস্ত বাজে কথা বলে, আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর বান্দারা সঠিকটা বুঝে যায়, সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ। আমির হামজার বক্তব্য শোনা যাবে কিনা? আমির হামজা তো ওরকমই একই কথা, এর ভিতরে কিছু ভালো মন্দ আছে। অনেক সময় ভালো কথা বলে, আবার অনেক সময় উল্টা পাল্টা বকে। আল্লাহ পাক এই তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন। সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে। এমনটি করলে পরিণতি কি হবে? আল্লাহ পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে। আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে। অনেক আলেম আসছে, তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াজ করে এমনভাবে অঙ্গ কি বলে ভঙ্গি করে থাকে, তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী ছাড়া কিছু নয়। আল্লাহ পাক তাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার রাহুলের সাথে আলী হাসান উসামা তারাবি নিয়ে যে ডিবেট হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে। যার দলিল নেই সে দিবে কোত্থেকে? দলিল তো নাই। 20 রাকাত তারাবির দলিল যতটি আছে সব ভুয়া। ভুয়া বলছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ভারতের হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি তার তিরমিজির ভাষ্য গ্রন্থে আরফুস সাজিতে লিখেছেন যে 20 রাকাত তারাবির কোনো ভিত্তি নাই, এটা ভুয়া দলিল। তাহলে ভুয়া দলিল কোত্থেকে দলিল দিতে পারবা? দলিল আর দিতে পারবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নাই। ওই সিটিংবাজ মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয়, এটা তাহাজ্জুদ, এটা তারাবি নয়, এটা কি তাহাজ্জুদ। তাহাজ্জুদ বলে যে জাতিকে ধোঁকা দেবে, সেই ধোঁকার কাজ আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন যাতে ধোঁকা দেওয়ার সুযোগ না থাকে। তিনি বলেন রাতের সালাত আল্লাহর নবী রমাদানেও 11 পড়েছেন, অন্য মাসেও 11 পড়েছেন, 11-র বেশি পড়েন না। তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল তারাবি যাই বলেন না কেন, রাতের সালাত 11-র বেশি আল্লাহর নবী পড়েন নেই, রমাদানেও 11-র বেশি পড়েন নেই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নেই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন। আব্দুল কাদের সিদ্দিকী গল্প বলেছেন, বলছেন এক মহিলার স্বামী 5 কেজি গোশত এনেছে, গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন খাওয়ার সময় ডাল ভাত বসে, সর্বনাশী গোশত কই গেল রে? কয় গোশত বিড়ালে খাইছে। কোন বিড়ালে খাইছে? এই বিড়াল খাইছে। বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে 4.5 কেজি। আমার গোশত 5 কেজি গেল কোথায়, আর বিড়ালের ওজন কোথায় গেল? তুমি যে বলছো যেটা তাহাজ্জুদ সালাত, এটা তারাবি নয়, তাহলে এটা যদি তাহাজ্জুদ হয় তো তারাবি কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মতো বুদ্ধিমান হতেন, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য মাসে 11-র বেশি পড়েন নাই। তাই কি বললেন? তাইলে হ্যাঁ, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও? বেয়াদব বোকা চাকর গেছে বাজারে, নুন কিনেছে 1 কেজি, লবণ কিনেছে 1 কেজি। কয় কেজি হলো? নুন 1 কেজি, লবণ 1 কেজি কিনেছে। আর বোকা চাকরানি নুন 1 চামচ দিয়েছে তরকারিতে, লবণ আর 1 চামচ দিয়েছে। এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এর সর্বনাশী, খাবার তরকারি এত লবণ হলো কি করে? আল্লাহর কসম 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। বলে নুন এত বেশি হলো কেন? নুন 1 চামচ দিয়েছি। তাহলে নুন 1 চামচ দিলেন, লবণ 1 চামচ দিলেন, খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল। সন্ধ্যা রাত্রিতে তারাবি পড়বেন, আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো। তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর কিয়ামুল লাইল পড়েন, যে নামেই ডাকেন না কেন 11-র বেশি পড়ার সুযোগ আপনার নেই। সম্মানিত উপস্থিতি, মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে পারলাম না। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন, তাখুদুনা কামিয়াতার রাসূল মা তাখুদুনা কাইফিয়াতাহু, রাসূলের কোয়ান্টিটি মানবা, কোয়ালিটি মানো না কেন? রাসূলের কোয়ান্টিটি ছিল 11, কিন্তু কোয়ালিটি ছিল লম্বা। আমরা রাসূলের কোয়ালিটিতে সালাত আদায় করতে পারছি না, এই জন্য কোয়ান্টিটি বাড়ায় দিয়েছি। আমি বললাম, স্যার এটা আমাদের ধানের ব্যাপারীরা করে, ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তামারে 2 দাঁড়ি। তা আপনার নামাজ রাসূলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়ায় দিলেন। তাহলে ঈদের সালাত আমরা 4 রাকাত পড়ব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না। ইদান নুসাল্লি সালাতাল ঈদ 4 রাকাতিন ইয়া শাইখ, ঈদের সালাত 4 রাকাত পড়ব। মা দুমনা লা নাস্তাতিয়ান নাতি বিকাইফিয়াতার রাসূল, রাসূলের তরিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম। রাসূল যেভাবে ঈদের সালাত পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না, অতএব আমি বাড়ায় দিলাম। তখন স্যার বললেন যে মা ক্বালা বিহি আহাদ ফিল আলাম, পৃথিবীর কেউ এই কথা বলে নাই। বলে পৃথিবীর কেউ এই কথা বলে নাই 20 রাকাত তারাবি জায়েজ। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তে প্রমাণ আছে। বললাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লা নুদাল্লিল ওয়া লা নুবাদ্দি, আমি তাকে পথভ্রষ্ট বলবো না, বেদাতিও বলবো না, কিন্তু 20 রাকাত তারাবি পড়া জায়েজ নয়, হাযা লা ইয়াজুজ। ওয়া আম্মা মা ইউরানি উমর ইবনে খাত্তাব থেকে যা বর্ণনা আছে ফালা আসলাহু, তার কোনো ভিত্তি নেই। তখন মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, নাম আমি বললাম না, তিনি আমার উস্তাদ, ঠিক করে হেসে দিয়ে বলছেন আল-আমরু ওয়াসিল লা তুসাদ্দিদ আলান নাস, এটা একটা কি বলে ব্যাপক জিনিস, এটা একটা সহজ জিনিস, মানুষের উপর জুলুম চাপায়ও না।
তা আমি বললাম স্যার আমি জুলুম চাপালাম না আপনি জুলুম চাপালেন? আমি বলি 8 রাকাত, আপনি বলেন 20 রাকাত জায়েজ, তো জুলুম তো আপনি চাপাইছেন, আপনি তো বেশি করে দিয়েছেন জাতির উপরে পরিশ্রম। আমরা পরিশ্রমও কম করি, নেকিও বেশি পাই। পরিশ্রমও কম করি, নেকিও বেশি পাই। সম্মানিত উপস্থিতি, কাজেই বুঝতে হবে জাহেল হাদিস মাসলাক কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে এবং এটার দিকেই তাম বিশ্ববাসী ফিরে আসতে হবে। যদিও কয়েক বছর আগে মক্কাতে বেশি পড়তেছিল, তারাও এখন পুরে আহলে হাদিসের মাসলাকের কাছেই ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। বর্তমান তাপদাহ আমরা অতিষ্ঠ, এদিকে দেশে হিট অফিসার নিয়োগ দিয়েছে। আমরা এই তাপদাহ থেকে বাঁচবো কি করে? এটা কি আল্লাহর গজব? হিট অফিসার কি গো? হিট অফিসার তো আমরা শুনি নাই, দেখিও নাই, বুঝিও নাই। হিট অফিসার কি আপনারা জানেন? আল্লাহ পাক ক্ষমা করুন আমাদেরকে। আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা ইস্তেসকা করব, দোয়া করব, সাদাকা করব, দান করব, যাকাত পরিশোধ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি মহোদয় সমাপনী ভাষণ দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনা যাতে আমাদের সবার চলার পথের পাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই